এই 7 বছর 8 বছরের আসিয়া কোনোদিন ধর্ষণ হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরেও আসিয়া মরে কবরে চলে গেল, আরো জেলখানার মধ্যে এখনো আছে। ওর এখন আমি তো মনে করি ওর লজ্জা স্থান যেমন বিলেট দিয়ে কাটা হয়েছে, ওর সারা শরীর জনগণের ভিতরে ছেড়ে দেওয়া দরকার, বিলেট দিয়ে কেটে কেটে কুকুর দিয়ে খাওয়ানো দরকার। সারা বাংলাদেশকে কাঁদাইছে। আমি মনে করি খুবই দুঃখজনক একটি ঘটনা। তাহলে আপনি কি আপনার মেয়েটাকে আপনার বোনের বাড়ি বেড়াতে দিয়ে আপনার তাওয়ের কাছে নিরাপদ মনে করেন? আপনি কি আপনার মেয়েটাকে আপনার বোনের বাড়িতে বেড়াতে দিয়ে আপনার জামাইয়ের কাছে আপনার মেয়েটার নিরাপত্তা আছে? নাই। আজকে থেকে এটা ভুলে যাবেন, এগুলা ভুলে যাবেন। আসলে নিরাপদ নাই, কোনো নিরাপদ নাই। রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বন্ধ করে। তবে আপনাদের কি মনে হয় যে শয়তান বন্ধ আছে? মনে হয়? এই রমজান মাসেও আপনি ফেসবুক খুললে যা দেখতেছি, ডাকাতের অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই, জেনাকারীর অভাব নাই, ধর্ষণকারীর অভাব নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? শয়তান বন্ধ কি আছে? আসলে শয়তান যদি বন্ধ না থাকে তাহলে হাদিস কি মিথ্যা নাকি? হ্যাঁ, এটা বুঝার আছে বিষয়। সে বুঝার বিষয়টি হলো, আমি আপনি রমজানকে নিয়ে যত না প্রস্তুতি নিই তার থেকে বেশি প্রস্তুতি নেয় শয়তান। কথা বোঝেন নাই? আপনি যেমন আপনার টর্চ লাইটটা কয়েক রাত্রি জ্বালানোর জন্য অনেক সময় চার্জ দেন ভরপুর, ঠিক কিনা বলেন? যদি শোনেন আগামী কালকে বিদ্যুৎ থাকবে না, তাহলে কি করেন? আপনার মোবাইলগুলি সব চার্জ দিয়ে রেখে দেন কি দেন না? তাহলে শয়তান চিন্তা করে যে রমজান মাসে তো আমাদেরকে বন্ধ করবে, কিন্তু আবার কিছু ব্যাটারি তৈরি করতে হবে, আর এই ব্যাটারি হলাম আমরা। কথা বোঝেন নাই? এমন চার্জ দিয়ে রেখেছে শয়তান, আমি আপনি রোজার জন্য যেই প্রস্তুতি নিতে পারি নাই, শয়তান তার থেকে বেশি প্রস্তুতি নিয়ে এমন ভাবে ছেড়ে রেখেছে, শয়তান নাচে আর কয় বন্দি করলে কি হবে, আমার ছেলেবেলাগুলি সব আছে। কথা বলেন এখন, ঠিক কিনা বলেন? কি করবে? তাই তো হচ্ছে। তা না হলে এই 7 বছর 8 বছরের আসিয়া কোনোদিন ধর্ষণ হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরেও আসিয়া মরে কবরে চলে গেল, আরো জেলখানার মধ্যে এখনো আছে। ওর এখন আমি তো মনে করি ওর লজ্জা স্থান যেমন বিলেট দিয়ে কাটা হয়েছে, ওর সারা শরীর জনগণের ভিতরে ছেড়ে দেওয়া দরকার, বিলেট দিয়ে কেটে কেটে কুকুর দিয়ে খাওয়ানো দরকার। সারা বাংলাদেশকে কাঁদাইছে। আমি মনে করি খুবই দুঃখজনক একটি ঘটনা। তাহলে আপনি কি আপনার মেয়েটাকে আপনার বোনের বাড়ি বেড়াতে দিয়ে আপনার তাওয়ের কাছে নিরাপদ মনে করেন? আপনি কি আপনার মেয়েটাকে আপনার বোনের বাড়িতে বেড়াতে দিয়ে আপনার জামাইয়ের কাছে আপনার মেয়েটার নিরাপত্তা আছে? নাই। আজকে থেকে এটা ভুলে যাবেন, এগুলা ভুলে যাবেন। আসলে নিরাপদ নাই।